যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, এমন ব্যস্ত হয়েছে ফজরের নামাজে একটা যুবকরেও খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিকই ঠিকই না? আরে মুসলমান বাবাজিরা রে আমার, শুধু তাই না অনেক যুবকরে দেখা গেল কবরস্থানের যে দেওয়াল আছে দেওয়ালের উপরে বসে বসেও ফেসবুক টিপে। আরো জোরে কোন আছে না নাই? দেওয়ালের উপরে বসে বসেও ফেসবুক ইউটিউব চালায়। আরে যুবক, তুমি কি জানো না তোমার মতো কত যুবক এই কবরের মধ্যে শুয়ে আছে? জোরে কোন ঠিকই ঠিকই না? এই জন্যই আসেন 10টা 12টা সন্তান হইলে আপনার কোনো লাভ হবে না। যেই সন্তানেরা আল্লাহর কাজ করে না, যেই সন্তানেরা আল্লাহর কাজ করে না, এরকম 10টা 5টা সন্তান আমরা চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, নেককার সন্তান তুমি আমাকে দান করো, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পার্শ্বে দিয়া যখন যাবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এইভাবে আমার জন্য দোয়া করবে এরকম সন্তান তুমি আমাকে দান করো। আয় আল্লাহ, এমন কুলাঙ্গার সন্তান দিও না যেই সন্তান কবরের পার্শ্বে দিয়া যাওয়ার সময় হিন্দি গান লাগাইয়া যাবে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার কবরের পার্শ্বে দিয়া যাওয়ার সময় হিন্দি গান হিন্দি ফিল্ম লাগাইয়া যায়, হিন্দি গান লাগাইয়া যায়। এরকম সন্তান আমরা দুনিয়াতে চাই না। এমন নেককার সন্তান চাই যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পার্শ্বে দিয়া যখন যাবে 3 বার কুল হু আল্লাহ পাঠ করলে 1 খতমের সওয়াব দিবেন কে? আরেকটু জোরে কোন কে? ওরে মুসলমান বাবাজিরা রে আমার, কয়েকদিন আগে আল্লাহর ঘর খানায়ে কাবা থেকে আমি আসলাম। উমরা হজে গিয়েছিলাম, উমরা হজে। আল্লাহর ঘর খানায়ে কাবার যে দরজাটা আছে, দরজার মধ্যে হাত দিয়া 10 মিনিট ধরে রাখলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই খানায়ে কাবা যেন আমার পক্ষে আল্লাহ সুপারিশ করে আমার পক্ষে সাক্ষী দেয়। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, সৌদি আরবে খানায়ে কাবা আল্লাহর ঘর সর্বপ্রথম যখন আমি দেখলাম, এমনি অটোমেটিক চোখ দিয়া পানি চলে এসেছে। যেই ঘর সর্বপ্রথম পৃথিবীর ঘর খানায়ে কাবা, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খানায়ে কাবা নির্মাণ করেছেন। ওই খানায়ে কাবা গিয়া 3টা জিনিস দেখলাম রে বাবাজিরা। আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কা এবং মদিনা, 3টা জিনিস ছাড়া তারা কিছুই বুঝে না। তোমার আমার মতো যুবক, আমরা বাংলাদেশে হাজার হাজার মানুষ নামাজ পড়ে না, জোরে কোন ঠিকই ঠিকই না? কিন্তু খানায়ে কাবা আল্লাহর ঘর সৌদি আরব যেখানে আল্লাহর ঘর আছে, ওইখানে গিয়ে দেখি লক্ষ লক্ষ যুবকেরা নামাজ আদায় করে। এটা হইল তাদের 1 নম্বরের আমল। 2 নম্বরের আমল, তারা কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই বুঝে না। নামাজ পড়া শেষ, কোরআন নিয়ে তারা বসে পড়ে। 3 নম্বর তারা হইল দান খয়রাত করে। 1 নম্বর নামাজ, জোরে কোন 1 নম্বর কি? 1 নম্বর কইল নামাজ। মদিনার লোকেরা তাদেরও আমল হইল, 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল কোরআন তেলাওয়াত, 3 নম্বর হইল দান খয়রাত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মরুভূমির দেশ, চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, মাটি বলতে কোনো কিছুই আমি দেখলাম না। উহুদের ময়দানে গেলাম, পাহাড় আর পাহাড়, শুধু পাথর আর পাথর। বদরের প্রান্তরেও পাথর আর পাথর। ভাইয়ের আবার, আমির হামজার কবর উহুদের ময়দানে, সেখানেও শুধু পাথর আর পাথর। খানায়ে কাবা মক্কা নগরী যেখানে, সেখানেও পাথর আর পাথর। মদিনাতুল মুনাব্বারা আমার নবীর বাড়ি, আমার নবীর দেশ, ওইখানেও পাথর আর পাথর। কিন্তু আমাদেরকে যে খাবার দিয়েছেন, আপনারা বলেন পাথরের উপরে শাক সবজি কি হয় নাকি? আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানায়ো না। কার কথা?
অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার আছে এগুলো আমরা পালন করি। জোরে এখন ঠিক কিনা? সামনে আসতেছে 31st নাইট, অর্থাৎ 2023 সাল বিদায় হয়ে যাব। জোরে এখন ঠিক কিনা? এই রাত্রে আতশবাজি, ফটকাবাজি, তারপরে বেহায়াপনা, বেলাল্লাপনা আছে না নাই? মুসলমানের সন্তান আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা যেই ধর্মগুলো পালন করে, যেইভাবে চলে, আমাদের মুসলমানের কিছু পোলাপাইন ওইভাবে চলতে চাই। জোরে কোন ঠিক কিনা? আবার নববর্ষ পহেলা বৈশাখ আসেনি, ইলিশ মাছ আর ফান্টা আবার জীবনে যেমন খাইছে না। জোরে কোন আছে না নাই? আহা, হিন্দুদের কৃষ্টি কালচার আমরা নিয়ে পাগল হয়ে গেছি। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাদের অনুসরণে আমরা পাগল হয়ে গেছি মুসলমানের সন্তান। জোরে কোন ঠিক কিনা? অথচ এগুলো হিন্দুদের, ইহুদি খ্রিস্টানদের। পহেলা বৈশাখের দিন ইলিশ মাছের পান্তা ভাত আছে না নাই? পোলাপাইন রমনা বটমূলে যুক্তিবাদীর দাওয়াত দিছে। কারে দাওয়াত দিছে? বৎসরের প্রথম দিন ইলিশ মাছ আর পান্তা ভাত দিয়া যুক্তিবাদীর বলতেছে পোলাপাইন, হুজুর একটু দোয়া কইরা যান বৎসরের প্রথম দিন যাতে আমাদের জীবনটা পুরা বৎসর ভালো যায়। যুক্তিবাদী দোয়া করছে, আল্লাহ যেই পোলাপাইনে আমার দাওয়াত দিছে, ইলিশ মাছ আর পান্তা ভাত দিছে, সারা জিন্দিগি তাদেরকে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়াইও। যেই মাত্র দোয়া ছাড়ছে এইভাবে পোলাপাইনকে, হুজুর মেহরবানি কইরা দোয়া ফেরত নেন। আরে কেরে? আপনি যে দোয়া করছেন ইলিশ মাছ আর পান্তা ভাত যদি সারা বছর আমরা খাই আর দোয়া যদি লাগা যায়, কিয়ামতের আগে গরম ভাতের সাথে আমরা দেখা হইতো না। জোরে কন্যা ঠিক কিনা? আর গুস্ত, খাসির গুস্ত, গরুর গুস্ত তো জীবনে কফালো নাই। ওই জোরে কোন ঠিক কিনা? এই জন্য দোয়া ফিরত লিয়া বাইছেন গা, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা লিপ্ত হয়ে গেছি। গড়ে ভাত নাই, মুসলমানের সন্তান আর্জেন্টিনার পতাকা টাঙ্গাই 10 মাইল খেত বাড়ি বেচা। জোরে কোন আছে না নাই? আমার সাথে একটু ওয়াজ করতে হইব। এই তো কম মানুষে আমরা ওয়াজ করি না, আজকে আপনাদের জন্য ফার্স্ট। মানুষ সব কোনো খেতালায় ঘুমাইতেছে। জোরে কোন ঠিক কিনা? কম্বলের নিচে ঢুকে গেছে। অথচ এই বেহেশতের বাগানে কেউ যদি আসে, এর উসিলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে মাফ করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি না? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, ঠিক কিনা? জোরে কোন? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তলে গেল রে নানান কুকর্মে। আরে ফিল্ম দেখা 10 বছরের কলি মুদ্দির ফুলাই, 9 বছরের জরিনারে দেইছে গলার মালা। ঠিক কিনা? জোরে কোন? আরে ফিল্ম দেখা 10 বছরের কলি মুদ্দির ফুলাই, 9 বছরের জরিনারে দেইছে গলার মালা। আরে ফিল্ম দেখা মাতাল হইয়া আব্বুরে কই খালুরে হিন্দি ফিল্মে। হিন্দি ফিল্মে দেশটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা দোকানপাটে হিন্দি ফিল্ম এবং নাটক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই আসমান বানাইছে কে? আরো জোরে কোন কে? ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন? অথচ নাস্তিক তারা বুঝে না। নাস্তিক হইল, নাস্তিকদের দাবি হইল এই আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন? আপনারা কি বলেন? এমনি এমনি হয়েছে? গাড়ি ড্রাইভার ছাড়া চলে, নৌকা মাঝি ছাড়া চলে। গাড়ি যদি ড্রাইভার ছাড়া না চলে, নৌকা যদি মাঝি ছাড়া না চলে, এই পৃথিবীও একজন চালানেওয়ালা আছে, আল্লাহ ছাড়া চলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই আসমান জমিন বানাইছে কে? এই চন্দ্র সূর্য কে বানাইছে? আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেন কই,
বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হই সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হই লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে কোন ঠিক কিনা? আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোন কে? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আরে শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আসিবে বৃদ্ধকাল ঘটিবে জঞ্জাল, কি হবে অবশেষে? আরে দুষ্ট লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। আরে যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়, মনের কোষে নারী দুজু খেতে যায়। আরে স্বামীর ধন যে নারী চিনবার পারে, সুখ তার চিরকাল বাধা থাকে দ্বারে। আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া, আরে আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া। মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া। পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্রতা পাপে আনে দুঃখ। ঠিক কিনা জোরে কন? ভাইয়ের আমার, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। নাস্তিক যারা তারা বলে জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অথচ আমাদের মধ্যে তাকাইলেই আমার আল্লাহর পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনি মুরগির দিকে তাকান, মুরগির পা গুলো আল্লাহ তাআলা ফাঁক রেখেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আবার হাঁসের পায়ের দিকে তাকান তো হাঁসের পা গুলো ফাঁক নাই, পর্দার মতো। জোরে কোন ঠিক কিনা? এটা কেন করলেন? আল্লাহ তো জানেন যে হাঁসগুলো দুনিয়াতে আসার পরে পুকুরে এবং নদীতে চলাফেরা করবে, সাঁতার কাটবে। সাঁতার কাটতে গিয়া তারা বইটা পাইবে কই? এই জন্য আমি আল্লাহ তাদের দুইটা পাও বইটা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের দিকে তাকাইলেই তো আল্লাহর পরিচয় আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় তোমার মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জমিনটাকে আমার আল্লাহ তাআলা বিছানা বানাই দিছে। জোরে কোন কি বানাই দিছে? বিছানা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, তারপর আল্লাহ বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ বলেন আমি জোড়া জোড়া করে তোমাদের জন্য বানাইছি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, পুরুষ, মহিলা। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার।
সেই আল্লাহ তাআলারে চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু দেশের মধ্যে শান্তি নাই, জমানা কিন্তু ঠিকই আছে, আমার আপনার মধ্যে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আগেকার জমানায় একটা টিউবওয়েল থেকে 10 বাড়ির মানুষ পানি খাইতো, শান্তির অভাব ছিল না। কিন্তু এখন 5 ভাইয়ের ঘরে 5টা টিউবওয়েল, কাইজা জগদার শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তারপরে মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জোরে কোন না? আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আরে চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার, বুরজুতা পাহে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসি শুধু ফিহিক ফিহিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আফা। আছে না নাই? চুল ছুটো করে আফা দাঁড়ায় এলেছে, আসেনি? আরো জোরে করে আছে না নাই? আরে লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতে দেই সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আর জোরে করে আছে না নাই? মুঠা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাদ গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাকে দামি সেন, চাই বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্রই না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। আছে না নাই? আরো জোরে কন্যা। সমাজটা অশান্তি ভরে গেছে, শান্তির মা হই মরে গেছে গা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শিক্ষিত মানুষ, আপনাদের কষ্ট হইতেছে? আর একটু জোরে কোন। শিক্ষিত মানুষ অনেক সময় রাস্তাঘাটে দেখা হয়, মাথার তার তুর সব ছিঁড়া গেছে গা। আসেনি এরকম মানুষ? এই আরো জোরে কোন আছে না নাই? শিক্ষিত বিসিএস ক্যাডার, মাথার তার তুর সব ছিঁড়া। তো এরকম এক শিক্ষিত লোক আমাদের এদিকেও আছে, তার সিরা বিসিএস ক্যাডার, অনেক বড় শিক্ষিত, তার তো ঠিক নাই। জোরে কোন আসেনি? এরকম এক শিক্ষিত লোক স্কুলে গেছে। জোরে কোন কই গেছে? স্কুলে গিয়া বলতেছে, হে ছাত্ররা, এটা কোন ক্লাস? ছাত্ররা বলতেছে, স্যার এটা অঙ্কের ক্লাস। কোন ক্লাস? কো ভালো হয়েছে, ও ঠিক মতো হয়েছে, একটা অঙ্ক কর। ছাত্ররা কো স্যার কি অঙ্ক? অঙ্কটা হইল, আমি আমার বাড়ির থেকে তোদের স্কুলে আইতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? পোলাপানে জীবনে কত অঙ্ক শুনলাম, এরকম অঙ্ক তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও শুনছে না। যাক, স্যারে যেহেতু বলছে, সবাই যোগ বিয়োগ লসাগু কষাগু গসাগু এলজাবরা বেলজাবরা যা আছে অঙ্কর জগতে সব ছাড়ছে, কিন্তু বয়স বেরোতেছে না। সবাই লেখালেখি বন্ধ করে বয়ে রয়েছে, একজন ছাত্র হে লিখতেই আছে। স্যারে জিজ্ঞাসা করে, সবাই বয়ে রয়েছে, বাইর হইতে পারো না, বাইর করতে পারো নাই, তুই লিখতেছ? না স্যার, যেভাবে হোক আপনার বয়সটা আজকে বাইর করে দিব। আধা ঘন্টা পরে কো স্যার বাইর হয়েছে। কত? আপনার বয়স 60। যেরকম কত? স্যারে জিজ্ঞাসা করে, কোন সূত্রে বের করলে আমার বয়সটা যে 60? ছাত্র বলতেছে, স্যার বয়সটা হইল, সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, হে হইল আধা পাগল, হের বয়স 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স 30 হইলে পুরাপুরিটা এই আরো যেরকম কত? জিজ্ঞাসা করলাম, এরকম তার ছিল কেন? তার সিরার কারণ হইল, মা বাবা নিজে না খাইয়া নিজে না পইরা এই সন্তানটারে মানুষ করছে পড়ালেখা বানায়া, এখন পড়ালেখা কইরা বিসিএস ক্যাডার হইয়া মা বাবারে লাথি দিয়া ঘর থেকে বের করে দিছে। এদিক দিয়া মা বাবার বদদুয়ায় আল্লাহ তারে মাথার তার তো সব সিরা দিছে। এই আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে?
আবার আরেক জায়গায় দেখা যায় অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু গ্রামের বড় সর্দার আসেনি এদিক দিয়ে, তারে ছাড়া দরবার হয় না, মূর্খ মানুষ। এরকম এক মূর্খ মানুষ গেছে কোর্টে সাক্ষী দিত। জোরে কোন কোথায়? প্রতিপক্ষের যিনি উকিল, বড় ব্যারিস্টার, লেখাপড়ার অভাব নাই, এ মনে মনে বলতেছে যে এই মূর্খ বেটা আইছে আমার লগে, এরে আমি প্রথম ঠেলাই হারায় ফেলবো। আছে না নাই? ঘুষখোর উকিল আছে না নাই? তো ঘুষখোর উকিল সে মূর্খ সর্দারে জিজ্ঞাসা করে, সর্দার সাহেব, আপনি যে কোর্টে আসছেন সাক্ষী দেওয়ার জন্যে, আসতে আপনার বাড়ির থেকে কোর্টে কতক্ষণ সময় লাগছে? তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব, আসার দুই অবস্থা। জোরে কোন কই অবস্থা? একটা হইল হেঁটে হেঁটে আসলে এক সময়, আরেকটা হইল নৌকায় করে আসলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? উকিল সাহেব বলতেছে, নৌকায় করে আসলে কেমন সময় লাগে এই হিসাবটাই দেন। সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব, নৌকার তো আরো দুই অবস্থা, একটা হইল ইঞ্জিনের নৌকা, আরেকটা হইল ফালের নৌকা। কোনটার হিসাব দিতাম? ফালের নৌকা আছে না নাই? পালুরায়া দে রে মাঝি, পালুরায়া দে, ঠিক কিনা? উকিল সাহেব বলতেছে, ফালের নৌকা দিয়া বাড়ির থেকে কুড়ে আসতে কতক্ষণ সময় লাগে, এই ফালের নৌকার হিসাবটাই দেন। তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব, ফালের নৌকার তো আরো তিন অবস্থা, একটা হইলে বাতাস বেশি হইলে এক সময়, আরেকটা হইলে বাতাস মধ্যম হইলে আরেক সময়, আরেকটা হইলে বাতাস কম হইলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? যেই মাত্র এই কথা বলছে, এমনি ম্যাজিস্ট্রেট যিনি উপরে বৈশাখ বিচার যিনি করে, উনি হাইসা দিয়া কই, উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দারে লাগাল পাইতেন না, কারণ আপনি হইলেন ফইরা উকিল, আর এ হইল আল্লাহর কুদরতি উকিল। এরকম জ্ঞান দিছে কে? আর জোরে কোন কে? জিকির করেন লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আমলের দিকে সবার আগে আগে, তাদের পুরস্কার কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক কাজে যারা সবার আগে আগে, নেকের কাজে নামাজের বেলাও সবার আগে আগে, কোরআনের মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, সেখানেও সবার আগে আগে, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় সেখানে সবার আগে আগে থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকাল যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, এমন ব্যস্ত হয়েছে ফজরের নামাজে একটা যুবকরেও খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক ঠিক না? আরে মুসলমান বাবাজিরা রে আমার, শুধু তাই না, শুধু তাই না, অনেক যুবকরে দেখা গেল কবরস্থানের যে দেওয়াল আছে, দেওয়ালের উপরে বসে বসে ও ফেসবুক টিপে। আরো জোরে কোন আছে না নাই? দেওয়ালের উপরে বসে বসে ও ফেসবুক ইউটিউব চালাই। আরে যুবক, তুমি কি জানো না তোমার মতো কত যুবক এই কবরের মধ্যে শুয়ে আছে? জোরে কোন ঠিকই ঠিকই নাম। এই জন্যই আসেন, 10টা 12টা সন্তান হইলে আপনার কোনো লাভ হবে না। যেই সন্তানেরা আল্লাহর কাজ করে না, যেই সন্তানেরা আল্লাহর কাজ করে না, এরকম 10টা 5টা সন্তান আমরা চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ
নেককার সন্তান তুমি আমাকে দান করো, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পার্শ্বে দিয়া যখন যাবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ এইভাবে আমার জন্য দোয়া করবে এরকম সন্তান তুমি আমাকে দান করো। আয় আল্লাহ, এমন কুলাঙ্গার সন্তান দিও না যেই সন্তান কবরের পার্শ্বে দিয়া যাওয়ার সময় হিন্দি গান লাগাইয়া যাবে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার কবরের পার্শ্বে দিয়া যাওয়ার সময় হিন্দি গান হিন্দি ফিল্ম লাগাইয়া যায়, হিন্দি গান লাগাইয়া যায়। এরকম সন্তান আমরা দুনিয়াতে চাই না। এমন নেককার সন্তান চাই যেই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পার্শ্বে দিয়া যখন যাবে 3 বার কুল হু আল্লাহ পাঠ করলে 1 খতমের সওয়াব দিবেন কে? আরেকটু জোরে কোন কে? ওরে মুসলমান বাবাজিরা রে আমার, কয়েকদিন আগে আল্লাহর ঘর খানায় কাবা থেকে আমি আসলাম, উমরা হজে গিয়েছিলাম। উমরা হজে আল্লাহর ঘর খানায় কাবার, আল্লাহর ঘর খানায় কাবার যে দরজাটা আছে, দরজার মধ্যে হাত দিয়া 10 মিনিট ধরে রাখলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই খানায় কাবা যেন আমার পক্ষে আল্লাহ সুপারিশ করে আমার পক্ষে সাক্ষী দেয়। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, সৌদি আরবে খানায় কাবা আল্লাহর ঘর সর্বপ্রথম যখন আমি দেখলাম, এমনি অটোমেটিক চোখ দিয়া পানি চলে এসেছে। যেই ঘর সর্বপ্রথম পৃথিবীর ঘর খানায় কাবা, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খানায় কাবা নির্মাণ করেছেন। ওই খানায় কাবা গিয়া 3টা জিনিস দেখলাম রে বাবাজিরা। আল্লাহর ঘর খানায় কাবা মক্কা এবং মদিনা, 3টা জিনিস ছাড়া তারা কিছুই বুঝে না। তোমার আমার মতো যুবক, আমরা বাংলাদেশে হাজার হাজার মানুষ নামাজ পড়ে না, জোরে কোন ঠিকই না? কিন্তু খানায় কাবা আল্লাহর ঘর সৌদি আরব যেখানে আল্লাহর ঘর আছে, ওইখানে গিয়ে দেখি লক্ষ লক্ষ যুবকেরা নামাজ আদায় করে। এটা হইল তাদের 1 নম্বরের আমল। 2 নম্বরের আমল, তারা কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই বুঝে না। নামাজ পড়া শেষ, কোরআন নিয়ে তারা বসে পড়ে। 3 নম্বর তারা হইল দান খয়রাত করে। 1 নম্বর নামাজ, জোরে কোন 1 নম্বর কি? 1 নম্বর কইল নামাজ। মদিনার লোকেরা তাদেরও আমল হইল, 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল কোরআন তেলাওয়াত, 3 নম্বর হইল দান খয়রাত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মরুভূমির দেশ, চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, মাটি বলতে কোনো কিছুই আমি দেখলাম না। উহুদের ময়দানে গেলাম, পাহাড় আর পাহাড়, শুধু পাথর আর পাথর। বদরের প্রান্তেরও পাথর আর পাথর। ভাইয়ের আবার, আমির হামজার কবর উহুদের ময়দানে, সেখানেও শুধু পাথর আর পাথর। খানায়ে কাবা মক্কা নগরী যেখানে, সেখানেও পাথর আর পাথর। মদিনাতুল মুনাব্বারা আমার নবীর বাড়ি, আমার নবীর দেশ, ওইখানেও পাথর আর পাথর। কিন্তু আমাদেরকে যে খাবার দিয়েছেন, আপনারা বলেন পাথরের উপরে শাক সবজি কি হয় নাকি? আরো জোরে কোন? ওরে মুসলমানটা করেন, আমরা 16 দিন ছিলাম উমরা হজে গিয়া, 16 দিন ছিলাম ওই পাহাড়ের দেশ। ওই পাহাড়ের দেশে আমি তাকাইয়া দেখলাম, আমার মাকে নিয়ে আমি গিয়েছি, ওইখানে 3 বেলা খাবার, শাক সবজি তো আছেই, মাছ গুস্ত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন? এই শাক সবজি কে দিল? আরো জোরে কোন কে? চিন্তা করেন, অর্ধেক খাবার খাইতাম আর বাকি অর্ধেক আমরা অন্য মানুষকে দিয়ে দিতাম। খাবারের কোনো অভাব নাই। আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিস শরীফের মধ্যেও আমার নবী বলেছেন, যারা আল্লাহর কাজ করে, আমার নবীর আমল, আমার নবীর হাদিস মতো যারা চলে, তাদের কোনো খাবারের অভাব হয় না। জোরে কোন ঠিক কিনা? পাথরের দেশের মধ্যেও খাবারের কোনো অভাব হয় না রে মুসলমান। এই জন্যে দুনিয়াতে কেউ যদি আল্লাহর কাজ করে, আমার নবীর আমলে যদি আখলাকে চরিত্রবান হয়ে যায়, আমার নবীর হাদিস মতো যদিও চলে, তারও জীবন সুন্দর করে দিবেন কে? আরেকটু জোরে কোন কে? এই চক্ষু কার দেওয়া? আরো জোরে কোন কার? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা চক্ষু দিলাম, এই চক্ষুর দাম আছে না নাই? আরো জোরে কোন? আমাদের শরীরের মধ্যে 3 প্রকারের পানি আছে। জোরে কোন? কই প্রকার?
তিন প্রকার পানি আছে আমাদের শরীরে। এক নম্বর হইল শরীরের ঘামের পানি, জোরে কোন কিসের পানি? 2 পয়সা দিয়া ঘামের পানি কেউ কিনা নিবে না, জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হইল প্রস্রাবের পানি, এই প্রস্রাবের পানিও 2 পয়সা দিয়ে কেউ কিনা নিব? আর জোরে কোন? 3 নম্বর আরেকটা পানি আছে, সেটা হইল চোখের পানি। আল্লাহর রাসূল বলেন চোখের পানি যদি আল্লাহর বয়ে যদি তুমি ফেলতে পারো, এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না? শুধু তাই না, নাস্তিক তারা যদি একটু চিন্তা করতো আল্লাহর সৃষ্টি নিয়ে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যদি নাস্তিক চিন্তা করতো, জীবনে সে নাস্তিক হইতো না। জোরে কোন ঠিক কিনা? মুখের ভিতরে নরম জিহ্বা দিছেন কে? আর জোরে কোন কে? মুখের ভিতরে নরম একটা জিহ্বা। আপনি একটু চিন্তা করেন আল্লাহ কিভাবে আমাদের জিহ্বাটা সৃষ্টি করছেন। এই জিহ্বা নিয়ে যদি কোনো লোক গবেষণা করে তাহলে সে পাক্কা মুমিন মুসলমান হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? একটা জিনিস আপনি পানি দিয়া ভিজায়া আলমারির ভিতরে 1 সপ্তাহ রাইখা দেন, পানি দিয়া ভিজায়া। কি দিয়া ভিজায়া? 1 সপ্তাহ পরে আলমারির ভিতর থেকে ভিজা জিনিসটা খুললা দেখবেন এটার মধ্যে শেওলা দইরা নষ্ট হয়ে গেছে গা। জোরে কোন না? কিন্তু আমার আল্লাহ বলেন এই জিহ্বাটা মুখের ভিতরে তোমাকে সৃষ্টি করে দিলাম। আদম আলাইহিস সালামের প্রায় 1000 বছর, নূহ আলাইহিস সালামের প্রায় 950 বছর এই মুখের ভিতরে জিহ্বাটা ভিজা। আমার আপনার 100, 200, 300 বছর। কোনোদিন এই মুখের জিহ্বার মধ্যে শেওলাও ডাকছে না, তিলাও ডাকছে না, পচেও নাই, গলেও নাই। সুবহানাল্লাহ, জোরে কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই জিহ্বা বানাইছে কে? ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন। আল্লাহ বলেন মুখের ভিতরে জিহ্বা দিলাম এবং 2টা ঠোঁটের ব্যবস্থা করছেন কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ তাআলা বলেন আমি তোমার এই গাড়ের মধ্যে যে সাহারা রোগ, এই রোগের চাইতে আমি আল্লাহ আরো বেশি কাছে। সুবহানাল্লাহ কইতেন না? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা বলেন এই গাড়ের মধ্যে যে একটা রোগ আছে, সাহারা রোগ, এই রোগের চাইতেও আমি আল্লাহ তোমার বড় কাছে। সুবহানাল্লাহ, জোরে কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আগেকার জমানার মহিলাদের আমল ছিল বড় ভালো। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার মহিলাদের আমল। রাবিয়া বাসরি একজন মহিলা ছিল, কালো। জোরে কোন কি? কালো, কিন্তু তার দিলটা ছিল বড় পরিষ্কার। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন পরিষ্কার ছিল রাবিয়া বাসরি? আমাদের ঘরের মহিলারা যদি ভালো হয়ে যায় গোটা সমাজটা ভালো হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বাসরি যখন তার ঘরে ইবাদত করতেছে, রাতের বেলা চোর ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? চোর চুরি কইরা যখন মাল সামানা নিয়ে বের হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক রাবিয়া বাসরি দরজাটা লেগে যায়। আর একটু আস্তে করে মহিলারা শুনবো, আর জোরে কোন না সুবহানাল্লাহ। মালগুলো রেখে আবার যখন যায় অটোমেটিক দরজাটা ওপেন হয়ে যায়, খুলে যায়। সুবহানাল্লাহ। আবার যখন চোর মালগুলো নিয়ে যায় অটোমেটিক দরজাটা বন্ধ করে দেন কে? এইভাবে গায়েবী অদৃশ্য আওয়াজ আসলো, হে চোর, যদি বাঁচতে চাস রাবিয়া বাসরির মালগুলো রেখে তারপরে পলা। সুবহানাল্লাহ, জোরে কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই রাবিয়া বাসরি একজন আল্লাহর ওলিনী মহিলা ছিল। আমল ভালো ছিল না খারাপ ছিল? আর জোরে কোন, ভালো ছিল না খারাপ ছিল? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাবিয়া বাসরির আমল কেমন ছিল জানেননি? রাবিয়া বাসরি বিয়ে বসার জন্যে, রাবিয়া বাসরিকে বিয়ে করার জন্য হাসান বাসরি একজন পুরুষ আছে না নাই? হাসান বাসরি রাবিয়া বাসরিকে গিয়ে বলতেছে, রে রাবিয়া বাসরি, তুমি আমার কাছে তোমার ব্যাপারে খবর আসছে, তোমার আমল বড় ভালো, তোমার আমল বড় ভালো, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন? রাবিয়া বাসরি বলে, হাসান, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে শুনো, দুনিয়াতে আমার 5টা টেনশন আছে। জোরে কোন কয়টা?
পাঁচটা টেনশন আছে, পাঁচটা টেনশন যদি দূর করতে পারো হে হাসান, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, রাবিয়া তোমার দুনিয়াতে কি পাঁচটা এরকম টেনশন আছে তুমি আমাকে বলো। রাবিয়া বসরি বলে, হাসান এক নম্বর আমার টেনশন হইল আমি যখন মারা যাব, কবরে আমাকে যখন রাখা হবে, সর্বপ্রথম ফেরেশতাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ফেরেশতারা আমাকে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, হে রাবিয়া তোমার রবকে, ওমা দীনুকা তোমার দিন কি, তিন নম্বর হইল ওমান নাবিয়ুকা তোমার নবীজির নাম কি। রাবিয়া বসরি বলে, হাসান তিনটা প্রশ্ন যখন ফেরেশতারা আমাকে কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন করবে, আমি কি প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। রে হাসান তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, আপনারা বলেন রব আমার কে, আরো জোরে কোন কে, দিনের নাম কি, আমাদের নবীজির নাম কি। ভাইয়েরা আমার, রব হইল আমাদের আল্লাহ, দিন হইল আমাদের ইসলাম, আমাদের নবীজির নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন কবরে কেউ দিয়ে দিবে, এমনি একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দিয়ে দিবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, হে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিকে কবরের মধ্যে আর প্রশ্ন করে কষ্ট দেওয়ার দরকার নাই, আমার বান্দা বান্দি সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক শরীরের মধ্যে পরায়া দে, ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দে। এমনি আরেকজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, নামকানা উমাতিল আরুস, এরে বান্দা ও বান্দি, কবরের মধ্যে তুমি ঘুমাও, দুনিয়াতে যেরকম বাসর রজনীতে সুন্দর বউ, নতুন জামাই আর বউ ফুল সজ্জা রজনীতে যেই রকম ভাবে ঘুমায়, তুমিও কবরের মধ্যে ঘুমাও। 1 বছর 2 বছর না, 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙার জন্য কেউ আসবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাবিয়া বসরি বলে, হাসান কবরে তিনটা প্রশ্নের জবাব আমি রাবিয়া দিতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। তুমি যদি নিশ্চিতভাবে বলে দিতে পারো আমি প্রশ্নের জবাব দিতে পারবো, তাহলেই তোমার কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। 2 নম্বর হইল, হাসান আমি মারা যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন, আবার কিছু মানুষের আমলনামা বাম হাতে দিবেন। জোরে কোন ঠিক কি ঠিক না, আরো জোরে কোন ঠিক কি না। ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলে, হাসান কিয়ামতের কঠিন ময়দানে মানুষের কিছু আমলনামা ডান হাতে দিবেন, আবার কিছু আমলনামা বাম হাতে দিবেন। যারা ডান দিকের দল বড় ভাগ্যবান ডান দিকের দল, আর বাম দিকের দল হইল হতভাগা, তাদের কপাল পড়ে যাবে। রে হাসান কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। তুমি যদি আমার এই টেনশনটা দূর করে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল, হাসান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত মানুষকে 2টা ভাগ করে দিবেন। জোরে কোন কই ভাগ, আরো জোরে কোন কই ভাগ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল কইল জান্নাতি,
আরেক দল হইল জাহান্নামী। রে হাসান, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। তুমি যদি আমার এই টেনশনটা দূর করতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। এটা হইল 3 নম্বর। 4 নম্বর হইল হাসান, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা আমার আমলনামা মিজানের পাল্লার মধ্যে দিয়া মাপ দিবেন। জোরে কোন ঠিক কিনা? সমস্ত মানুষের আমলনামা মিজানের পাল্লাই দিয়ে আল্লাহ মাপ দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলে, হাসান, আমার আমলনামার নেক আমলগুলো বাড়ি হবে না হালকা হবে, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। কারণ আমলনামা যদি বাড়ি হয় তার ঠিকানা হবে জান্নাত, আর আমলনামা যদি হালকা হয়ে যায় ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন ঠিকই নাম? রাবিয়া বসরি বলে, হাসান, আমার আমলনামা মিজানের পাল্লাই যে আল্লাহ মাপ দিবেন, আমলনামা কি বাড়ি হবে না হালকা হবে, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। তুমি যদি আমার এই টেনশনটা দূর করতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল হাসান, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ফুলসিরাতের একটা ব্রিজ আমার আল্লাহ স্থাপন করবেন। ব্রিজ, এত বড় বিশাল বড় ব্রিজ আমার আল্লাহ স্থাপন করবেন, ফুলসিরাতের ব্রিজ। ব্রিজের ওই পার হইল আল্লাহর তৈরি জান্নাত, আর এপার হলো আর নিচে হইল আল্লাহর জাহান্নাম। এ হাসান, আমি কি ব্রিজ পার হইয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। রে হাসান, তুমি যদি আমাকে নিশ্চিতভাবে বলে দিতে পারো ব্রিজ আমি পার হতে পারবো, এই টেনশনটা যদি দূর করতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে 5টা প্রশ্ন করেছেন, জোরে কোন কয়টা? 1 নম্বর হইল হাসান, আমি কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। 2 নম্বর হইল হাসান, আমি কি ডান দলে না বাম দিকের দলে থাকবো, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। 3 নম্বর হইল হাসান, আমি কি জান্নাতি দলে না জাহান্নামের দলে, এই টেনশনে ঘুম খাওয়া দাওয়া চলে না। 4 নম্বর হইল হাসান, আমলনামা যে মাপ দিবেন বাড়ি হবে না হালকা হবে, এই টেনশনে ঘুম খাওয়া দাওয়া চলে না। 5 নম্বর হইল হাসান, ফুলসিরাতের ব্রিজ পার হইয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। এই 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, এই টেনশনগুলো যদি দূর করতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। হাসান বসরি বলে, রাবিয়া, যে 5টা টেনশনের কথা বলেছো, এই 5টা মরণের পরে যে 5টা গাঠি, এই 5টা গাঠি কে পার হতে পারবে কে পার হতে পারবে না, এই খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে কোন কে? ইন্নাল্লাহ আলিমুন খবীর। নিশ্চয় এর খবর, এই যে 5টা গাঠি যে কে পার হতে পারবে কে পার হতে পারবে না, এই গাঠিগুলোর খবর একমাত্র জানেন, এইগুলোর খবর একমাত্র জানেন কে? আরো জোরে কোন কে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, আমল করে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কিছু মানুষ তো আছে আমল না কইরা মনে করেন বাবার দরবারে মুরিদ হইছে, আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? বাবার দরবারে মুরিদ হইলেই কি আপনি জান্নাতে চলে যাবেন? বাবা সূরা ফাতিহা জানে কি জানে না এই খবরই তো আপনার নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের মানুষের মেজাজ নষ্ট হয়ে গেছে, দেমাগ কিছু মানুষের নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সৌদি আরব থেকে বড় ভাই আসছে হজ কইরা, জুব্বা পাঞ্জাবি টুপি পাগড়ি লাগায়া, আছে না নাই? আসার পরে ছোট ভাই সে দেখলো যে বড় ভাইয়ের যে জুব্বা পরছে, পাঞ্জাবি পরছে, তারপরে মুরাশা একটা পরছে, সৌদি আরবে হজ করে আসছে। বড় ভাইয়ের খুব ভালো লাগে, ছোট ভাই লেখাপড়া জানে না আর কি, কাজকর্ম করে।
তো বড় ভাই যখন এই জুব্বা পাঞ্জাবি টুপি পাগড়ি খুইল্লা যখন ঘরের মধ্যে রাখছে, রাইখা গোসল করতে গেছে, এই দিকটা ছোটো ভাই মনে মনে ভাবতেছে যে বাইরে যে পাঞ্জাবিগুলা পরছে, রুমালগুলা পরছে, মোরাশা পরছে, বড় ভাইয়ের খুব ভালোই লাগে, আমি একটু ফইরা দেখি আমার কেমন লাগে। ছোটো ভাইয়ের জুব্বা লাগাইছে, বড় ভাইয়ের পাগড়ি টুপি পাঞ্জাবি সব লাগানোর পরে দেখেছে মাশাল্লাহ খুব সুন্দর লাগে। আমাদের দেশের যুবকেরা যেদিন নতুন শার্ট পরবো আর একটা স্বর্ণের চেন যদি থাকে, বাজারও একটা গরুন্ডি দিয়ে জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। তো ছোটো ভাই এগুলো লাগানোর পরে দেখতেছে যে খুব ভালোই লাগে, সুন্দর লাগে। ভাবলো যে যাই বাজারও একটু ঘুরে আই, মন চায় কি চায় না। বাজারও গেছে, যাওয়ার পরে আসর রক্ত হয়েছে, চা খাইতেছে দোকানে বসে। তো চা যখন খাইতেছে, আসরের আজান চলতেছে মসজিদে, বাজারের মসজিদে আসরের আজান চলতেছে। তো উনি মনে মনে ভাবলো পাগড়ি টুপি জুব্বা যে লাগাইছি, নামাজ না পড়া যদি চা খাই, মুসল্লিরা আয় যদি দেখে বাইরে আমার আব্বার হাইব, জোরে কো ঠিক কিনা, যে এত বড় হাজি সাহেব নামাজ না পড়া চা খাইতেছে, যা যেহেতু এগুলা পড়ছি একটু নামাজটাই পড়াই। আর এই দিক দিয়ে আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব ঈদের ছুটিতে বাড়িতে গেছে বাজারের মসজিদে, সবাই জামাতে নামাজ কেডা পড়াইব, একজন ইমাম খুঁজতেছে। সবাই মনে করেন হুজুরের অপেক্ষা বৈশা রয়েছে, এমনি মনে করেন এই হুজুর গিয়া ঢুকছে। ঢুকার পরে মুসল্লিরা কইতাছে, ভাইয়ার আমার বড় হুজুর আয়া পড়ছে, উনি নামাজটা পড়াইবে, হুজুর দয়া করে আসরের নামাজের ইমামতি করেন। ভাই পাঞ্জাবি কিন্তু আমার না, আমরা এটা মানি না, আজকে নামাজটা পড়াই দিব। ভাই টুপি ফাগড়ি তারপরে রুমাল এটা সব আমার ভাইয়ের, আমরা এটা মানি না, নামাজ পড়াই দিব আপনার আজকে। তো উনি যাইতেছে না। তো কিছু মুসল্লিরা কইতেছে, ও আল্লাহওয়ালারা এমনি আয় না, হেরার একটু জোর করে আনুন লাগে। সবাই মনে করো জোর কইরা দইরা বেড়ারা ইমামতির কাতারও দাঁড় করাই দিছে। তো দাঁড় করানো দেওয়ার পরে উনি তো মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদের দোয়া আছে না নাই? উনি বিপদের দোয়া পড়তেছে, আল্লাহ কর পিছনে বকি ইডেও আমি জানি না, আজকে আমার দিছে নামাজের কাতারও ইমামতি করবার লাগিয়া, আয় হায় হায় রে জ্বালার মধ্যে পড়ছে। তো মনে মনে ভাবতেছে, আল্লাহ আসরের নামাজ সূরা কেরাত জোরে না, এটার থেকে পাচ্ছি, জোরে এখন ঠিক কিনা। সূরা কেরাত যেহেতু আসতে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বনে তরিনা বানতে, এটা তো জানে, জোরে এখন ঠিক কিনা। তো উনি মনে করেন ভাবতেছে, যাক ভালো হয়েছে সূরা কেরাত যেহেতু জোরে না, কি ফুরি না ফুরি মুসল্লিরা তো বুঝতো না, জোরে এখন ঠিক কিনা। তো যাই হোক, একামতের পরে আল্লাহু আকবার বলে হাত মনে করেন বাঁধছে, তরিনা বান্ধার পরে রুকু করছে ভালো কইরা, সেজদার মধ্যে যাওয়ার পরে বেড়ার মসজিদ তো সামনে দিয়ে বাইকে গেছে গা, সেজদার মধ্যে সমস্ত মুসল্লিরা ফালাইয়া ইমাম সাহেব কি বাগজে, সবাই তো সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 11 বার 21 বার পড়তে পড়তে এক একজনের মুখে তা ফেনা বেরিতেছে, সেজদার থেকে তো মাথা উঠতেছে না। কিছু মুসল্লিয়া যে রাখো হারিবা পরে যেমন পাঞ্জাবি তেমন সেজদাও। তো আমাদের দেশের মুসল্লিরাও মনে করেন সেজদা যদি বেশি লম্বা হয়ে জায়গা, মাথা আলগি দিয়ে একটু দেখতে হইলা, জোরে এখন ঠিক না, এরকম মুসল্লি আমরা। সেজদা এত লম্বা হইতেছে কি ব্যাপারটা কি, জীবনও তো এমন লম্বা সেজদা দিছি না। তো একজন মনে করেন মাথা উড়াইয়া দেখতেছে যে ইমাম সাহেব নাই। তো উনি ডাক দেয়া কইতেছে, মুসল্লি ভাইয়েরা কিয়ামত হইতে পারে সেজদার থেকে মাথা উঠতো না, ও খেরে ও ইমাম সাহেব নাই। সবাই তাকায় দে, সর্বনাশ, ইমাম শব্দ আসলো নাই, গাছে উঠটা হইছে, গাছের থেকে নামাইছে। হুজুর কামটা করলেন কি? আমি প্রথম না কইছি পাঞ্জাবি টুপি তার সব আমার ভাইয়ের, আপনারা কেন আমাকে এই নামাজের কাতার দাঁড়া করাইছেন? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজও এমন কিছু মানুষ আছে, আপনার চুলগুলো জড়া বাইন্দা মনে করেন গোসল 2-3 বছরও দেয় না, এর কাছে গিয়া কো আব্বা আপনি আমার সব, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সে কি সূরা ফাতিহা জানে কি জানে না এটার কোনো খবর নাই, তার কাছে মুরিদ হয়ে আব্বা ডাকা শুরু করে, আসেনি? আরো জোরে কোন আছে না নাই? অসুবিধা হইতেছে? আরো জোরে কোন, শেষ করে দিব। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এরকম বন্ড মার্কা মুড়ি ফির সাহেব আছে না নাই? হক্কানি ফির ধরবেন, হক্কানি ফির আপনাকে কোরআন হাদিস মতো আমল করাইয়া জান্নাতে নিয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা। আর যদি বন্ড পীর হয়, কোনো কিছুই জানে না, গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা জানে না, সে নিজেই তো পার হইতে পারবে না, জোরে কোন ঠিক কি ঠিক না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমিন। আরো জোরে কোন আমিন। আমলের দরকার আছে না নাই? 6টি আমল করলে
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন। জোরে কোন কয়টি? আরো জোরে কোন কয়টি? এক নম্বর, যারা আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। জোরে কোন কি পাঠ করে? দুরূদ শরীফ পাঠ করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করে, সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেননি সবাই? আরো জোরে কোন পারেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মক্কা নগরী টক্করের বেলাও এই দোয়াটাই পাঠ করে সমস্ত দেশের মানুষেরা ওই খানায়ে কাবাতে এসে তোয়াফরত অবস্থায় এই দোয়াটা পাঠ করে। আমিও এই দোয়াটা পাঠ করলাম। তারপরে দেখলাম ওই গড়ি টাওয়ারের মধ্যে 2 নম্বর যে দোয়াটা লেখা আছে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, নামাজ পড়ার শক্তি আমার নাই, গুনাহ থেকে বাঁচারও শক্তি আমার নাই, তুমি যদি আমাকে তৌফিক না করো। জোরে কোন ঠিক ঠিক না? আয় আল্লাহ, এই মাহফিলে আসার, এই যে কোরআনের মাহফিল, যে আমার বন্ধু মাওলানা হাফেজ সগীর আহমদ সাহেব যে কোরআনের মাহফিলটা দিয়েছেন, আল্লাহ, এই মাহফিলে এসে নেক কাজ করার শক্তি আমার নাই, তুমি যদি আমাকে তৌফিক দান না করো। আবার গানের আড্ডা, মদের আড্ডা থেকে বাঁচার শক্তিও আমার নাই, তুমি যদি আমাকে না বাঁচাও। জোরে কোন ঠিক ঠিক না? এই জন্যে গড়ি টাওয়ারের মধ্যে লেখা আছে, ওয়ালা হাওলা, আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো শক্তিও নাই, আমার কোনো ক্ষমতাও নাই। এই জন্যে বেশি বেশি করে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি কেউ বেশি বেশি পাঠ করে, নেক কাজ করার শক্তি সামর্থ্য দিবেন কে? আরো জোরে কোন কে? ওরে মুসলমান বাবাজিরা রে আমার, ওই গড়ি টাওয়ারের উপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি উঠতে বসতে এই দোয়াটা আপনি পাঠ করবেন। আল্লাহ সব কিছু আপনার সহজ করে দিবেন। ছেলে মেয়ে হয় না, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করেন। আপনি আপনার শরীরটা অসুস্থ, এই দোয়াটা আপনি পাঠ করেন। আপনি নামাজ পড়তে মন চায় না, এই দোয়াটা আপনি পাঠ করেন বেশি বেশি। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, আপনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করেন। ওই খানায়ে কাবার গড়ির মধ্যে মুসলমান বাবাজিরা রে আমার, দুনিয়াতে কত দোয়া হইতো কোরআন হাদিসের মধ্যে আছে, কিন্তু কাবা ঘরের সামনে গড়ির মধ্যে এই 3টা দোয়া কেন? এটা হইল 2 নম্বর। 3 নম্বরে যেই দোয়াটা আমি কাবা ঘরের মধ্যে ওই গড়ির মধ্যে দেখলাম, আমার নবীর উপরে দুরূদ শরীফের যে দোয়াটা দেখলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, আমার নবীর উপরে তুমি শান্তি রহমত নাজিল করো, আমার নবীর পরিবার পরিজনের উপরে শান্তি রহমত নাজিল করো, আমার নবীর যত সাহাবা কেরাম দুনিয়াতে এসেছে, আল্লাহ সমস্ত সাহাবীদের উপরে শান্তি রহমত নাজিল করো। তাহলে খানায়ে কাবা এই গড়ির উপরে 3টা দোয়া লেখা আছে। আর এই 3টা দোয়া যারা আল্লাহর ঘর তোয়াফ করে, এই 3টা দোয়া বেশি বেশি করে পাঠ করে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে 1 নম্বর কি লেখা আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনিও শিখেন, আপনার সন্তানকে ওই দোয়াটা শিখান, আপনার বাবাকে এই দোয়াটা শিখান, আপনার মা জননীকে এই দোয়াটা শিখান, আপনার স্বামীকে এই দোয়াটা আপনি শিখান। ও পর্দার আড়ালের মা গো, এই দোয়াটার মধ্যে সমস্ত দোয়া শামিল হয়ে যায়। নিজের জন্য দোয়া, সমস্ত পৃথিবীর মুমিন মুসলমানদের জন্যও দোয়া। আর 2 নম্বর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হইল 2 নম্বর। 3 নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই 3টা দোয়া খানায়ে কাবার গড়ি টাওয়ারের মধ্যে লেখা। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজিরা রে আমার, 6টা আমল যদি আপনি করেন, স্বয়ং আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন,
আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? এক নম্বর আমল হইল আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এটা যদি না পারেন সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন, এক নম্বরের আমল। দুই নম্বরের আমল, যে আমলগুলো করলে স্বয়ং আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ও পর্দানিসীন মা, আপনাকেও বলি আপনিও ওই আমলটা করেন, বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবেন। দুই নম্বর হলো যখন ওই সময় পাবেন বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় দুই নম্বরের যে আমলটা করবেন এটা হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাপ চাই। আয় আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে আমি ভাসতেছি গো আল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে শুধু গুনাহ আর গুনাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। তুমি যদি আমাকে মাফ না করো আমাকে কে মাফ করবে গো আল্লাহ? তুমি ছাড়া তো আমার কোনো আর মাবুদ নাই। এটা হইল দুই নম্বরের আমল। তিন নম্বরের আমল, যখন সময় পাইবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম পড়েন। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী। আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী। সম্মান আর মর্যাদার অধিকারীকে আরো জোরে কোন কে? আরে মুসলমান বাবাজিরা রে আমার, সব সময় যদি আপনি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এই আমলটা যদি আপনি সব সময় করতে পারেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন বান্দা তুমি আমাকে বারবার বলো আমি সম্মান আর মর্যাদার অধিকারী, যাও আমি আল্লাহ তোমাকে মানুষের মধ্যে সম্মান আর মর্যাদার অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমাকে আমি দুনিয়াতে সম্মান আর মর্যাদার অধিকারী আমি আল্লাহ বানিয়ে দিলাম। এটা হইল তিন নম্বরের আমল। আরে মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি করে পড়বেন ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চার নম্বর যে আমলটা করবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হইল চার নম্বরের আমল আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গো। পাঁচ নম্বরের যে আমলটা আপনি করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এই দোয়াটা হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে যখন এই দোয়াটা পাঠ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে বিশাল বড় মাছ থেকে হেফাজত করছেন কে? আরো জোরে কোন কে? আপনিও যদি বিপদ আপদে পড়ে এই দোয়াটা যদি আপনার ছেলে বিদেশে যাইতে পারতেছে না, আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে বেশি বেশি করে দোয়া ইউনূস পড়েন, আপনার ছেলের বিদেশের ব্যবস্থা করবেন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 5 নম্বরের আমল আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এটা হইল 5 নম্বরের আমল। 6 নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 6 নম্বরের আমল হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ তোমার চাইতে বড় আর কেউ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই 6টা আমল যদি আপনি নিয়মিত যদি করতে পারেন কোনো মুমিন মুসলমান, আরে মুসলমানের, আরে ও রায়পুরা এলাকার মুসলমানেরা আপনারা শুনেন, এই 6টা আমল যদি আপনি করতে পারেন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আল্লাহর ভালোবাসা আপনি আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। এটা এক নম্বরে যে আমলটা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পাঠ করবেন। 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে ক্ষমা চাইবেন। 3 নম্বর হলো ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে আপনি সময় পাইলেই পাঠ করবেন। 4 নম্বর হইল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 নম্বর হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 6টা আমল যদি কোনো মুমিন মুসলমান সব সময় যদি করতে পারে রে মুসলমান, স্বয়ং আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসেন আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে? আরো জোরে কোন? আল্লাহ যে কোন উসিলা মাফ করে কেউ বলতে পারবে? আরো জোরে বলেন। আগেকার জমানায় এক লোক মদ খাইতো, সবসময় মদের বোতল তার হাতের মধ্যে থাকতো। আপনারা বলেন মদ খাওয়া হালাল না হারাম? আরেকটু জোরে কোন? তার নাম হইল বিশরে হাফি। সবসময় মদ খাইয়া রাস্তার মধ্যে পড়ে থাকতো সবসময়। একদিন মদ খাইয়া যখন বের হয়েছে, রাস্তার মধ্যে বের হয়ে দেখে একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই বিশরে হাফি বলতেছে সারা জিন্দিগি ভর মদ খাইলাম, সারা জিন্দিগি ভর আল্লাহর নাফরমানি করলাম, এই বিসমিল্লাহ রাস্তার মধ্যে পড়ে আছে। এই বিসমিল্লাহ যদি এইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার আল্লাহর নামের উপরে মানুষেরা জুতা দিয়া পাড়া দিব। জোরে কোন, ঠিক কিনা? ওই মদখোর বিশরে হাফি চিন্তা করতেছেন, যদি সবসময় এই বিসমিল্লাহ এইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকে, গরু ছাগল প্রস্রাব পায়খানা করে দিবে আল্লাহর নামের উপরে। আল্লাহর নামের কলঙ্ক আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এই চিন্তা ভাবনা করে উনি ভাবলেন যে অন্তত পক্ষে একটা ভালো কাজ করি। বিসমিল্লাহকে উনি রাস্তার থেকে ওই কাগজের টুকরাটা উঠাইয়া, ওই কাগজের টুকরাটা রাস্তার থেকে উনি উঠাইয়া সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আলমারির ভিতরে উনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নামকে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া যখন বিসমিল্লাহকে আলমারির ভিতরে রেখে দিয়েছেন সম্মান ইজ্জতের সাথে, ওই রাত্রে উনি ঘুমাইছেন। আর তৎকালীন জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনিও ঘুমাইছেন। ঘুমের করে স্বপ্নের যুগে আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি মুহাদ্দিস, ওনাকে স্বপ্নের যুগে আমার আল্লাহ তাআলা দেখাইতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার জমানায় যে বিশরে হাফি সবসময় মদ খাইয়া অজ্ঞান হইয়া পড়ে থাকে, হারাম জিনিসটা সবসময় খায়, কিন্তু আজকে তারে তুমি খবর দেয়া দাও, জানাইয়া দাও, আমি আল্লাহ আজকে রাত্রে তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছি। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে চমকাইয়া উঠা উনি 2 রাকাত নামাজ পড়ছেন উজু কইরা, যে আসলে নামটা আমি কি শুনলাম, ভুল শুনলাম নাকি? বিশরে হাফিকে আল্লাহ মাফ করে দিছে। বিশরে হাফি তো ভালো মানুষ না, সবসময় সে মদ খাইয়া পড়ে থাকে রাস্তার মধ্যে, অথচ মদ খাওয়া হইল হারাম। জোরে কোন, মদ খাওয়া কি হারাম? এই হারাম কাজের মধ্যে সবসময় লিপ্ত থাকে। আর অদৃশ্য আওয়াজ আসলো, বিশরে হাফির জিন্দিগির গুনাহ মাফ করে দিছে। আসলে আমি কি নামটা ভুল শুনলাম নাকি? উনি আবার উজু কইরা সুন্দরভাবে ঘুমাইছেন। ঘুমের ঘরে আবারও স্বপ্নে যোগে আমার আল্লাহ তাআলা অদৃশ্যভাবে তাকে বলতেছেন, স্বপ্নে যোগে বুঝাইতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বিশরে হাফিকে জানায়া দাও, সংবাদ দিয়ে দাও, তার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিছি। যেই মাত্র এই কথা বললেন,
বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহির জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দুইবার এই কথাটার আওয়াজ আমি শুনলাম, আমি দুইবার শুনে নিশ্চিত হইলাম, হ্যাঁ আমার আল্লাহ রব্বুল আলামিন তো বিশরে হাফির কথাই বলতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন, বিশরে হাফির কথাই তো আমার আল্লাহ বলতেছেন। উনি আর দেরি করলেন না, উনি চলে গেলেন বিশরে হাফির বাড়িতে গিয়া দরজার মধ্যে এইভাবে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, মান আংতা, আপনি কে? ওমা ইসমুকা, আপনার নাম কি? কে গো, গভীর রজনীতে আপনি আমার বাড়িতে এসে দরজার মধ্যে টোকা দেন, আপনার পরিচয় কি? মেহেরবানি করে আপনি আমাকে বলেন। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে বিশরে হাফি, দরজা খুলো, দরজা খুললেই বুঝতে পারবা কে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বিশরে হাফিক যেই ঘরে উনি মদ খাইয়া অজ্ঞান হইয়া যেই ঘরের মধ্যে উনি পড়ে আসিলেন, উনি দরজা খুলে দেখে রাত্রের বেলা তৎকালীন জমানার সবচাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তার দরজার সামনে দাঁড়ায় আছে। ওই বিশরে হাফি বলতেছে, আব্দুল্লাহ, আমি এই জমানার সবচাইতে বড় মদখোর, আমাকে সবাই ঘৃণা করে, আমাকে কেউ দেখতে পারে না, আমার সামনে পিছনে কোনো মানুষ হাঁটে না, সবাই আমাকে ঘৃণা করে আর বলে এটা হইল সবচাইতে বড় লম্পট, সবচাইতে বড় প্রতারক, সবচাইতে বড় মদখোর। আল্লাহ মদ হারাম করেছেন, সব সময় মদ খাইয়া ওই বিশরে হাফি রাস্তার মধ্যে পড়ে থাকে, অথচ এইভাবে মানুষ আমাকে ঘৃণা করে, এইভাবে মানুষ আমাকে দূর দূর করে তাড়া দেয়, কোনো মানুষের বাড়িতে আমাকে দাওয়াত কইরা খাওয়াই না, আমাকে বলে আমি নাকি সমাজের মধ্যে সবচাইতে বড় পাপী। হে আব্দুল্লাহ, আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বিশরে হাফি রে, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। তুমি বলো আজকে রাত্রে কোনো ভালো কোনো কাজ তুমি করেছো কি? সুবহানাল্লাহ জোরে কোন, কোনো ভালো কাজ তুমি করেছো নি? ওই বিশরে হাফি বলতেছে, রে আব্দুল্লাহ, আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ আমি করি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, একটু চিন্তা করো, একটু ফিকির করো, ভালো কোনো কাজ তুমি আজকে রাত্রে করেছো কিনা? এমনি বিশরে হাফি বলে, রে আব্দুল্লাহ, আমার জানা মতে তো কোনো ভালো কাজ আমি আজকে রাত্রে করি নাই, তবে একটা ভালো কাজ আমার মনে পড়েছে। সেটা কইল, আমি যখন মদ খাইয়া রাস্তার মধ্যে বের হইলাম, রাস্তার মধ্যে বের হওয়ার পরে রাস্তার মধ্যে তাকাইয়া দেখি একটা কাগজের টুকরা পড়ে আছে। আমি কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখি আমার মালিকের নাম, আমার আল্লাহর নাম এই কাগজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এই কাগজের টুকরা যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে বানাইছে আবার হেদায়েত দান করেছে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমারে খাওয়াইছে, আবার খাবার যখন গলার মধ্যে আটকে যায় তখন পানির ব্যবস্থা করেছেন কে? আরো জোরে কোন কে? ও ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহই তো আমাকে সুস্থ করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আবার আমি যখন মারা যাব, কবরের জিন্দেগিতে চলে যাব, আবার আমাকে কবর থেকে জিন্দা করবেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রে বলতেছে, রে আব্দুল্লাহ, যে আল্লাহ আমাকে বানাইছে, আমার মা বাবাকে বানাইছে, গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম পুরুষ মহিলা সারা পৃথিবীকে যিনি সাজাইছেন, ওই আল্লাহর নামটা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, আমি চিন্তা করলাম মানুষেরা আমার আল্লাহর নামের উপরে জুতা দিয়া পাড়া দিবে, গরু ছাগল প্রস্রাব পায়খানা করে দিবে। আমি এই চিন্তা করে আল্লাহর নামটা ঘরের ভিতরে আনলাম, এনে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া আলমারির ভিতরে আমি রেখে দিয়েছি। এই কাজটা ছাড়া আমি আর কোনো ভালো কাজ করি নাই। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, আরে বিশরে হাফি, তুমি যে আমার আল্লাহর নাম মালিকের নামটা রাস্তা থেকে সম্মান কইরা ঘরের মধ্যে সম্মানের সাথে ইজ্জত কইরা যে তুমি রেখে দিয়েছো, আল্লাহর কাছে তোমার এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এর উসিলায় তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এমনি বিশরে হাফি বলে, আব্দুল্লাহ কি বলো,
কত সামান্য একটা ভালো কাজ করার কারণে যদি আমার আল্লাহ আমাকে মাফ করে দেই, তাহলে আমার আল্লাহর তো দয়া মায়ার কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আরে আব্দুল্লাহ, আপনি শুনেন, এই মুহূর্তে আপনার কাছে আমি হাত রেখে আমি তওবা করলাম। আমার আল্লাহর দয়া মায়া এত বেশি, জান গো, আজকে থেকে আমি ওয়াদা দিলাম, জিন্দেগিতে যতদিন আমি বেঁচে যাই কোনোদিন আমি এইভাবে হারাম মদ আর আমি পান করব না, মদ আর জীবনে আমি আর খাবো না। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, ওয়াদা করলেন। আমার আল্লাহর কাছে তার এই তওবা এত কবুল হয়েছে, দেখা গেল কিতাবের মধ্যে লেখা আছে তৎকালীন জমানায় ইবাদত করতে করতে ওই বিশরে হাফি মতকুর আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্যে আসেন, রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত বাহানা তালাশ করবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোন বাহানা যে, কোন উসিলা যে আপনাকে আমাকে মাফ করে, এটা আমি আর আপনি কেউ বলতে পারবো না। এই জন্যে ছুটু হইলেও ভালো কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টার চেয়ে বেশি আলোচনা করলাম। আসলে আজকে আমার এই ছোটো ভাই আর আজকে আমার এই বন্ধু মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা সগীর আহমদ সাহেব, হাফেজ সাহেব, উনি আমার সাথেই পড়াশোনা করছে, আমারই ক্লাসমেট, বড় মাদ্রাসা জামি ইউনিসিয়ায় 5 বছর লেখাপড়া করেছি। উনি আসলে আপনাদেরকে আমাকে আপনাদের কাছে এনেছেন। আমার কথাবার্তায় আপনারা কোনো কষ্ট পাইছেন? আরও জোরে কোন? আসলে আপনাদের এলাকার মধ্যে এসেছি নতুন হওয়ার পরে সম্পর্ক না হইলে তো কোনো কিছু করা যায় না। জোরে কোন ঠিক কিনা? বিবাহর বাড়িতে যে আপনার আয়োজন করে, সব কিছুর আয়োজন করে কার উসিলা? আরো জোরে কোন? জামাই। অথচ এত বড় গরু জবাই করছে জামাইয়ের জন্য, বরযাত্রী গেছে, কিন্তু দেখা গেল জামাই কিন্তু এইভাবে নাকের মধ্যে ডিফা দিয়ে রাখে, কোনো কিছু খায় না। আর বরযাত্রী যারা এরা খাইতে মনে করেন হুতাইলা। জোরে কোন ঠিক কিনা? আবার গান গা, খাও দাও, ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো, যেমনি মন চাই এমনি খাও। যারা লুঙ্গি পরে গেছে এরা একটু ওয়াশ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আর যারা পোলা মানে মনে করেন বেলটিল পরে গেছে এরা ওয়াশ করে দেয়, জনমের খাউন খায়া যা, গান গায়া খায়া যা। জোরে কোন ঠিক কিনা? আবার এই গান গা তো বরযাত্রীর কিছু লোক আজকেই জনমের খাউন খায়ালো, কালকে আর তোদের জন্য গরু জবাই করতাম না, কালকে এলে বাসলে বাইরে শুরু করবো। জোরে কোন ঠিক কিনা? বরযাত্রীর খাবার একদিন, কিন্তু জামাই উনি কিন্তু এইভাবে ডিফাজে দিছে ওই শালা সুমন্দি বলতেছে, দুলাভাই কিছু খান না, এত কিছু খাবারের আয়োজন করলাম, কিছু খান না কেন আপনি? দুলাভাই কিন্তু বলে, আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্যে। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। সম্পর্ক হইলে না আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে। জোরে এখন ঠিকই না? আমিও আজকে আপনাদের এখানে নতুন মেহমান হিসাবে এসেছি। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা বাবার তুল্য মানুষ, আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই যে ভাই আপনাদের এই এলাকার মধ্যে মাদ্রাসা দিছেন, এই মাদ্রাসা যে এলাকার মধ্যে আছে, পৃথিবীর মধ্যে একটা শিক্ষাই আছে, যে শিক্ষা রাত্রে 3টা-4টা বাজে উচ্চা ঠান্ডা পানি দিয়া উজু কইরা কোরআন শরীফ পড়তে বসে, এটা একমাত্র শিক্ষা হইল কওমি মাদ্রাসা। আর পৃথিবীতে এমন কোনো পড়াশোনা নাই যে 3টা-4টার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে পড়ার মধ্যে বসে, কোনো কলেজ ভার্সিটিতে পাবেন না। জোরে করে ঠিকই না? একমাত্র হাফিজি ছাত্র, নুরানি ছাত্ররা বাদে পৃথিবীতে এমন কোনো শিক্ষা নাই যে তারা এরকমভাবে 3টা-4টার সময় উঠটা পড়ে। কিন্তু একমাত্র কওমি মাদ্রাসার হাফেজ ছাত্র ছাত্রীরা, তারপরে নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্র ছাত্রীরাই উঠে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রোনাজারি করে। যে এলাকার মধ্যে 3টার সময় উঠে আল্লাহরে ডাকে, আল্লাহও প্রথম আসমানে আয়সা বলে যে কার কি অভাব আছে আমার কাছে বলো, আমি তার অভাব অনটন দূর করে দিব, অশান্তি দূর করে দিব। জোরে কোন ঠিকই না? এই কওমি মাদ্রাসা যদি এলাকার মধ্যে থাকে, লাভ আছে না নাই? এই মাওলানা সগীর আহমদ সাহেব আপনাদের এলাকার সন্তান, তার এই মাদ্রাসার মধ্যে আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক আপনাদের এলাকার সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আমিন। এত সুন্দর মাহফিলের একটা আয়োজন করছেন, বাগান সাজাইছে, অথচ মানুষ রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে কোন ঠিক? এই মাহফিলটার মধ্যে আসলো না। এই জন্য আমি বললাম যে মাহফিলে আসতে পারবেন না আল্লাহ যদি আপনারা না আনে। জোরে কোন ঠিক কিনা? মানুষ যদি বেশি হইতো, আলোচনাও কিন্তু আরো সুন্দর হইতো। জোরে কোন ঠিক কিনা? কারণ বক্তার মনে করেন আলোচনা ডিফেন্স করে শ্রোতার উপরে। জোরে কোন ঠিক কিনা? শ্রোতা যদি মনোযোগ দিয়ে শুনে আর শ্রোতা যদি বেশি হয়,
আসলে আমরা তো মনে করেন সেলিব্রিটি, যেই আলোচনা শুনলে আপনার দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, এই আলোচনা শুনতে আমরা রাজি না। জোরে কোন ঠিকই না? এমনভাবে আমরা মনে করেন প্রেজেন্ট করি, এমন কিছু বক্তা দাওয়াত দেই, তারা কি কইলো না কইলো মনে করেন কোনো খবর নাই, অরুণা দিয়া মাথার মধ্যে ফাগড়ি বাঁধে, আসেনি? এরকম বক্তা আমরা দাওয়াত দিয়ে বসে থাকি। আসলে এই বক্তার মধ্যে কোনো হেদায়েত নাই। জোরে কোন ঠিকই না? আসলে এই এলাকার মানুষেরা কোরআন হাদিসের প্রতি দেখলাম যে তারা একটু দুর্বল হয়ে, এত সুন্দর মাহফিল আগামীকাল আর থাকবে না, অথচ মানুষ রাস্তাঘাটে দোকানপাটে হাজার হাজার মানুষ ঘুরতেছে। এই আলেমদের চেহারার দিকে তাকাইলেও তো সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে কোন কে? আজকের এই মাহফিলে যারা এসেছেন গভীর রাত পর্যন্ত, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা প্রেজেন্ট করবেন, উপস্থিত করবেন। এই মাহফিলের উসিলা আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? কোরআন হাদিসের আলোচনা হয়েছে, জোরে কোন ঠিকই না? যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মা বোনদের জন্য 5টা আমলের কথা বললাম। কয়টা? রাবিয়া বাসরির কবরের চিন্তা, কষ্টের জবাব দিতে পারে কি পারে না। তারপরে রাবিয়া বাসরির আপনার ডান হাতে আমলনামা না বাম হাতে আমলনামা, বাম হাতে আমলনামা যদি দেয় কষ্টের এবং দুঃখের কোনো শেষ থাকবে না। জোরে কোন ঠিক না? এই রাবিয়া বাসরি এই চিন্তা করতো, এই চিন্তা কইরা সারা দিন ইবাদত বন্দেগী করতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। তারপরে রাবিয়া বাসরি চিন্তা করতো, আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে, আমি কি জান্নাতি দলে না জাহান্নামী দলে? এই টেনশনে সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী জিকির আজকার করতো। 4 নম্বর হইল, আল্লাহ আমি যে আমার যে আমলনামা মাপ দিবে মিজানের পাল্লাই, আমলনামা ভারী হবে না হালকা হবে, এই টেনশন করতো। ফুল সিরাতের ব্রিজ কি পার হতে পারবো কি পারবো না, এই টেনশন করতো। আর আমাদের সমস্ত মুমিন মুসলমানের জন্য 6টা আমলের কথা বললাম। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, আস্তাগফিরুল্লাহ, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হইলো আমার আলোচনার আজকে সর্বশেষ। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত এর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার আশিকিন জাকিরিন বান্দারা এবং পর্দানিশীন মা ও বোনেরা তোমার শাহী দরবারে হাত উঠাইছে গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মই মুরব্বী এলাকাবাসী দেশবাসী মহল্লাবাসী সবাইকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মাদ্রাসার আলেম উস্তাদ ছাত্র সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এলাকাবাসী আল্লাহ সবাইকে আপনি হেদায়েত দান করেন। এই মাহফিলকে উসিলা বানাইয়া আল্লাহ হেদায়েতের হাওয়া বাতাস আপনি চালু করে দেন। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দেন, মা বোনদেরকে পর্দা নিশিন বানায়া দেন। আয় আল্লাহ, প্রবাসী যারা আছে সবার জীবন আল্লাহ সুখময় শান্তিময় করে দেন। এই এলাকার যত মানুষ কবরবাসী আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, জানি না গো কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো আল্লাহ, আমি জানি না। এই মাহফিলে অনেক হতভাগা আছে, মাও নাই বাবাও না। আয় আল্লাহ, জনম দক্ষিণী মাকে গো কবরে শোয়া দিয়েছি, মাটি দিয়েছি পাড়াইয়া, চাটি দিয়েছি বাঁশ দিয়েছি, একটুকুও ফাঁক রাখলাম না।
জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, যেই মা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইতো, ঈদের দিন নিজের জামা নতুন পরতো না, সন্তানকে পরাইয়া ঈদগাহের মধ্যে পাঠাইয়া দিত, ওই মা জননী কবরে কেমন আছে? ঠান্ডা মাটির মধ্যে বালিশ নাই, কম্বল নাই, খাতা নাই, অথচ সন্তানকে কত ভালোবাসত মার বাবা। দুনিয়াতে সন্তানকে কত সুন্দরভাবে শীতকালে কম্বল দিয়া বালিশ দিয়া দিত। ইয়া দেখতাম মায়ের রুমে বালিশও নাই, কম্বলও নাই। মা গো, তুমি কি নতুন কম্বলটা দিবা না? মা ডেকে বলে, বাবা রে, তুই যদি কম্বল শরীরের মধ্যে লাগাস আমার লাগানো হয়ে যায়। মা সন্তানকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে গো। মেহমান আসলে সব কিছু মেহমানদেরকে দিয়া, সন্তানদেরকে দিয়া দেই। পাকঘরে গিয়া পাতিলের মধ্যে গিয়া দেখি শুধু ঝুল পড়ে আছে, ঝুল গোশতের টুকরা নাই। ও মা, সব কিছু গোশতের টুকরাগুলো আমাদেরকে দিয়া দিলা, তোমার জন্য কি রাখছো? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারা রে, তোরা খাইলে আমার খাবার হয়ে যায়। এমন মারে কবরে শোয়া দিয়েছি আল্লাহ, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইতো। আল্লাহ, ওই জনম দুঃখিনী মাকে তুমি কষ্ট দিও না, ওনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। ঈদের দিন বাবা রিক্সা চালায়, বাবাকে জিজ্ঞাসা করলাম, রে বাবা, ঈদের দিন আনন্দের দিন রিক্সা চালাবো কেন? বাবা বলে, সন্তান রে, এখনো তোর একটা ঈদের জামা কিনা দিতে পারি নাই। বাবার কোনো সুখ নাই, সন্তানের জন্য ঈদের জামা কিনে দেওয়ার জন্য ঈদের দিনও রিক্সা চালায়। ওই বাবাও অনেকের দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, ওই বাবাকেও তুমি মাফ করে দিও। আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নিও। আমার বন্ধু মানুষ আল্লাহ মাওলানা হাফেজ সগীর আহমদ সাহেব, আল্লাহ ওনার মেহনতকে কবুল করিও। আল্লাহ, ওনাকে সন্তান দান করিও গো আল্লাহ। আল্লাহ, আপনার প্রিয় নবীর উসিলা আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করিও। আল্লাহ, আমাদের সবাইকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো, হায়াত বাড়াইয়া দিও, মা বোনদেরকে পর্দা নিশিন বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।